সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমল, কর্ম তৎপরতা, চেষ্টা প্রচেষ্টা সব হারিয়ে গেছে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল করেছে, আমলগুলো হারাইয়া গেছে। মাছ ডুলায় রাখছিল ধরে ধরে, কিন্তু ডুলার যে তলা নাই এটা জেলে খেয়াল করে নাই, মাছগুলো ডুলাতে আছে না চলে গেছে। ও নবী আপনি বলুন, আমি এমন মানুষের খবর দেব নাকি যাদের আমলগুলো হারিয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওই মানুষগুলো যে আমলহীন, তাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তারা জানেই না। তারা ভাবছে তারা ভালো আমল করে চলছে, তারা যে ক্ষতিগ্রস্ত এটা তারা টের পায় না। ও নবী আপনি বলুন, এমন মানুষের খবর আমি দেব নাকি যাদের আমল কবুল হয় না, আমল বাদ হয়ে যায়, তাদের ব্যাপারে আমাদেরও জানা দরকার আছে কিনা। আল্লাহ না করুক যদি ওখানে আপনার নাম থাকে, নামাজ পড়ছেন কবুল হচ্ছে না, রোজা রাখছেন কবুল হচ্ছে না। এই আয়াত আল্লাহ 1400 বছর আগে, 1450 বছর আগে নাজিল করলেন। রাসূলুল্লাহর জামানায় যদি এমন মানুষ থাকে যাদের আমল কবুল হয় নাই, এই জামানাতে ওই জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? এই মানুষগুলো যখন আল্লাহর সামনে হাজির হবে, দেখবে আমল নামা শূন্য, কিচ্ছু নাই, সব শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু মুসল্লি আছে না নাই? যারা পীরের পায়ে সেজদা দিল তারা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? ওর নামাজে কি কাম হবে? আর আমার বন্ধু যে হিন্দু বৌদ্ধ আমাদের দেশে আছে, তারা মা বাবার খেদমত করে না নাকি? হিন্দুরা কি মা বাবার বাড়ির জায়গা দেয় না? মা বাবার খেদমত করা কি নেক আমল নয়? কিন্তু হিন্দুর আমল নামায় সওয়াব হয় কয়টা? আপনাদের সুয়াগাজী বাজারে কোন হিন্দু দোকানে যদি কোনো মুসলিম ভিক্ষুক ঢোকে, তাহলে হিন্দুরা কি ভিক্ষা দেয় না? সওয়াব হয়তো। তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? আমল তো করলো, সওয়াব কই? খুব জটিল বিষয়। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলেন। অনেক আগে মরে গেছে, নাও তো শুনতে পারেন। যারা শুনছেন তারা আর একটু জি বলেন। শুনছেন? অনেকেই শুনেছেন, যারা শোনেননি তারা আজকে শুনলেন। ওই মহিলার বাড়ি ছিল ইউরোপে, থাকতেন তিনি ভারতে, জীবনে বিয়েটাও করেন নাই। হাজার হাজার পথ শিশু, ইয়াতিম অনাথ, তাদেরকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। কয়েকশো ইয়াতিমখানা বানাইছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দান করছে। আপনাদের কাছে আমি জানবো, বলুন তো, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা পাইছে তো? সবার নেক আমল কবুল হয় না।
কত লোক আছে আল্লাহর সামনে গিয়ে দেখবে তার কিচ্ছু নাই, একবারে সাদা কাগজের মতো খালি। হেকে রকম দেখবে একটা লেখাও নাই, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজি ছিল, রমাদানে রোজা রাখছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জাকাত দিয়েছে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে করে 1 পয়সা সহ, কিন্তু আমলনামা শূন্য, একটা নেকও নাই, সব হারায়া গেছে। সেদিন তার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার নেকগুলো কই? আমি তো নামাজ কাজা করি নাই, রোজা ভাঙ্গি নাই। আল্লাহ জবাব দেবে, বান্দা তুই কি সূরা কাহফের 103 104 নাম্বার আয়াত পড়স নাই? এমন কিছু মানুষ তো আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, তুই তাদের একজন। কোন কারণে মানুষের আমল বাতিল হয়? আল্লাহ সেগুলোও বলেছেন, আমার রাসূল সেগুলোও বলেছেন। যেই যেই কাজ করলে আমল বাতিল হয়ে যায়, ওই কাজ যদি আপনি করেন আপনার আমলও শেষ। ওই লোক তখন বুঝবে, কিন্তু সেদিন বুঝে আর কোনো লাভ। কোরআনে আল্লাহ বলেন, সেদিন এই মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমার একটা বারের জন্য দুনিয়া পাঠায়া দাও, আমি ভালো মুমিন হয়ে যাব। পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, আমি এটা জানতাম না। কাদিয়ানির নাম শুনছেন? শুনছেন? কাদিয়ানি মুমিন না কাফের? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না? আল্লাহর সামনে গিয়ে পাবে তো কিছু? কাদিয়ানি মুমিন না কাফের? ও দোস্ত, কাদিয়ানি তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া মোতাবেক কাফের। অথচ ঢাকার বক্সি বাজারে গেলে দেখবেন তাদের কত সুন্দর মসজিদ, লেখা আছে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। আজান হয় 5 ওয়াক্ত, নামাজ হয় 5 ওয়াক্ত, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লিও আছে, কিন্তু সবগুলো কাফের। যারা কাফের তাদের ঈমান আছে না গেছে? যারা মুশরিক তাদের ঈমান আছে না গেছে? যাদের ঈমান নাই তাদের আমলের 1 আনা দামও আর নাই। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1-এর ডানে 1টা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, 1 মুছে দেন, এখন শূন্য কত? আদাম আসেনি? পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়। এই দেশের মানুষরা আমরা কত বুঝাইলাম, মাজারে সেজদা দিও না, পীরের পায়ে সেজদা দিও না, অথচ পীরের পায়েও দেয়, মাজারেও দেয়, এমন লোক আছে না নাই? সেজদার মালিক শুধু কে? ইবাদত হবে শুধু কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যত ইবাদত মানুষ করে সব ইবাদতের মাঝে সেরা ইবাদতের নাম হলো নামাজ। ঈমানের পরে কি? নামাজ। বলুন, ঈমানের পরে কি? যত ইবাদত আমরা করি 1 নাম্বার নামাজ। আর নামাজের মাঝে আরকান আহকাম 13টা, ওয়াজিব আছে 14টা, আছে না? নামাজে যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, যত সুন্নত আছে, সবগুলার মাঝে সিজদার দাম হলো সবচেয়ে বেশি। ইবাদতের মালিক আল্লাহ, তাই সিজদার মালিক কে?
যদি তুমি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দাও আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আর যে শিরিক করে তার ঈমান সাথে সাথে শেষ। এক যদি না থাকে শূন্য দিবা কেন, লাভটা কি? ওই কাদিয়ানি আল্লাহর সামনে গিয়ে বলবা আল্লাহ আমার তো নামাজ ছিল, নামাজ কই, রোজা ছিল, রোজা কই। এভাবে যত কাফের আছে সবাই একই দশা হবে, যত মুশরিক আছে সবার একই দশা হবে। তখন আল্লাহ বলবেন ও বান্দা তুই কেন শিরিক করলি, কেন শিরিক করলি, কেন কুফর করলি রে? তারা বলবে আল্লাহ আমার দুনিয়া একটা বার পাঠাও, আমি ভালো ইমানদার হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই আবার দুনিয়ায় পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? এবার কি হবে? যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র আছেন, তাদের মনে থাকার কথা আগে যখন আমাদের দেশে বর্ষাকাল আসতো, বর্ষাকালে কিন্তু মোটামুটি বন্যা হইতোই, প্রতি বছরই পানি হইতো। তখন আমাদের দেশে যে খাল বিল আছে, পানি যখন কিছুটা কমে যেত তখন সেখানে মাছ ধরার জন্য আমরা জাল বসাইতাম। এরকম একটি জাল ছিল না, এমনি দিলে ওঠে, পিছন দিয়া চাপ দিলে, বেয়াল জাল বলে না আমাদের এলাকায়। এই বেয়াল জাল যারা বসাইতো তারা কিন্তু রাতের বেলায় মাছ ধরতো বেশি, দিনে জালটা উঠে একেবারে যেত না। রাতের বেলায় বেয়াল জাল দিয়া মাছ ধরতো, মাছগুলা যেন মরে না যায় তা তারা ডুলা বানাইতো অনেক বড় কইরা, এত লম্বা ডুলা, এবং এটা গলা পর্যন্ত পানির মাঝে ভিজাইয়া রাখতো। মাছগুলো জিন্দা থাকলে সকালে বিক্রি করলে ভালো মূল্য পাবে। এখন জেলে সারা রাত মাছ ধরলো, ডুলা যে তলা ছিদ্র এটা খেয়াল করে নাই, ধরে ধরে মাছ রাখছে। সকালবেলা টান দিয়া দেখে একটা মাছও নাই। এবার জেলে কপালে হাত দিয়া কয় আহারে চাল ডাল কিনবো কি দিয়া, আমি গরিব মানুষ, আমার কি হবে? লসে পড়ে গেল। ও জেলে, মাছ রাখার আগে তোমার উচিত ছিল ডুলাটা চেক করা। গাছ লাগাইলে শুধু হবে না, ছাগলে যেন খাইতে না পারে গাছে বেড়া দেয়া দরকার আছে না নাই? তাই ছোট গাছ লাগাইলে আমরা বেড়াও দেই, ছাগল যেন খাইতে না পারে। ডুলার তলা চেক না কইরা মাছ রেখো না, জেলে লসে পড়ে যাইবা। যেই যে কাজ করলে আমল বাতিল হয় সেগুলো করো না মুসলমান, আল্লাহর সামনে ধরা খাইয়া যাইবা। এখন দুনিয়ার জেলে এক রাতে মাছ হারাইছে, পরের রাতে আবার ধরতে পারবে। ওই দিনের চাল ডাল প্রয়োজনে বাকিতে কিনবে অথবা ঋণ করবে। একদিন মাছ হারাইলে জেলে মরে না, জেলের পরিবারও মরে যায় না, সামান্য লসে পড়ে। কিন্তু আল্লাহর সামনে যাইয়া যদি দেখেন আমল নামা খালি, নতুন করে আমল করার সুযোগ আর নাই, সব শেষ। আফসোস সেদিন করে লাভ হবে কি? এবার বলুন তো, আজকে যদি আমি আলোচনা করি আর আপনারা শোনেন, শোনার পরে দেখেন যে আপনারও প্রবলেম আছে, আজকে বুঝলে তাওবা করার সুযোগ আছে না নাই? আজকে কিন্তু সুযোগ আছে। আপনি যদি আজকে বোঝেন যে হুজুর যে কথা কইল, এই অপরাধ করলে আমল বাতিল হয়, আমল কবুল হয় না, এটা তো আমিও করতেছি। যেমন ধরেন যারা পীরের পায়ে সেজদা দিছে, এমন দুই একজন যদি আজকের মাহফিলে থাকে, উনি যদি মনে করে আজ থেকে আর দেব না, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ কি মাফ করবে না? তাওবা করার সুযোগ আছে না? কিন্তু যদি শিরিক লইয়া মারা যান, উপায় আর। পাঁচটি অপরাধের কারণে মানুষের আমলগুলো বরবাদ হবে। 3 অপরাধে ঈমান সহ বরবাদ, আর 2 অপরাধে শুধু আমল বরবাদ, ঈমান বরবাদ হয় না। 5টা অপরাধ যারা করে তাদের আমল নামায় কোনো আমল যোগ হয় না। প্রথম 3 অপরাধে ঈমান সহ শেষ, পরে 2 অপরাধে ঈমানটা বেঁচে থাকবে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। মাঝে মাঝে কিছু অপরাধ করে কর্মচারী, বিভিন্ন চাকরিজীবী, যেই অপরাধে তার চাকরি শুদ্ধ চলে যায়,
আবার কিছু অপরাধ আছে যেগুলাতে পানিশমেন্ট হয়, 3 মাসের বেতন কাটা যায়, আছে না? কিছু অপরাধ আছে গুরুতর, বেতনও নাই, চাকরিও নাই, সব ডিসমিস, এটারে কয় বরখাস্ত। কি কয়? মাঝে মাঝে দেখবেন পত্রিকায় চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো, একবারে পানিশমেন্ট শেষ, একবারে লাল কার্ড দেখায়া দেয়, আউট। 3টা অপরাধ করলে আল্লাহ আপনাকে আউট করে দেবে, তার মুমিন বান্দার কাতারে নাম রাখবে না। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরিক, 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি। যদি আপনি কুফরি করেন আপনার ঈমান শেষ, আর যার ঈমান শেষ তার সাথে সাথে আমলও শেষ। এক মুছে দাও, আমল আর নাই, শূন্যের মূল্য নাই। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমান, ঈমান। যদি ঈমান নিয়ে মরো তাহলে তোমার জান্নাত আছেই। আমল যদি কমও থাকে, সরিষা পরিমাণ ঈমান আছে এমন লোক একদিন না একদিন জান্নাত পাবে। হতে পারে আমল খারাপ তাই তার শাস্তি হবে, কিন্তু ঈমান আছে তাই একদিন মুক্তি পাবে। আর যার ঈমান নাই সে নবীর বাবা হলেও জান্নাত পাবে না। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর জান্নাত পাবেন না, কারণ তিনি ঈমানহীন মুশরিক ছিলেন। মুশরিক, শিরিক করছে। উনি শুধু মূর্তি বানাতো না, উনি শুধু মূর্তির পূজা করতো না, তিনি মূর্তির কারিগর। নমরুদের বাড়িতে মূর্তি বানাতো, এলাকায় মূর্তি বানায় বানায় সাপ্লাই দিত। উনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, এ মাটি দিয়া মূর্তি বানাও যার চোখ আছে, দেখে না, কান আছে। আর আপনারা কিছু কন না, সব আমার দিয়া কয়। কান আছে, লা ইয়াসমাউ, সে শোনে না। মূর্তি কি কানে শোনে? ওয়া লা ইউবসিরু, মূর্তির চোখ আছে না নাই, সে কি দেখে? কত সুন্দর করে বাবার ছেলে বুঝায়, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ। এমন মূর্তির কাছে গিয়া কয়, মা দুর্গা, মা লক্ষ্মী, আমারে দে দে দে। অথচ ওই মাটির মূর্তি কানেই তো। ও বাবা, আপনি কেন এসব করেন? এগুলো ছাড়েন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি ইব্রাহিম দেখছি আপনি আপনার জাতি পথহারা হয়ে গেছেন, পথে ফিরে আসেন। আজর কথা শুনে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সরকিতে তুলে সেখান থেকে আগুনে ফেলা হলো, সরকির রশি যারা টেনেছে তাদের মাঝে বাবা আজর। 40 দিন অগ্নিকুণ্ডে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, ওনার গায়ের পশম আগুন টাচ করে নাই, সুস্থ, একবারে সবল। এরপরও জালেমগুলো ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তখন আজর বলতেছে, ও ইব্রাহিম, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুই যদি এসব বন্ধ না করস, আমি আবার তোরে পাথর মারব। নাউজুবিল্লাহ পড়বেন না? বাবা বলতেছে, লা ইন লাম তানতাহি, যদি তুমি থেমে না যাও, লা আরজুমান্নাকা, অবশ্যই তোমাকে আমি পাথর মারব। ওয়াহজুরনি মালিয়া, এবার শেষ দিকে বলছে, আমার একটু ভালো থাকতে দে। ছেলেরে বলতেছে, তোর কারণে আজর আমারে খোঁটা দেয়, আজর আমারে কয় তোমার ফুত আমাদের মূর্তিরে গাইলা। তোর কারণে বাজারে গেলে মানুষ খোঁটা দেয়, তোর কারণে আমি কটু কথা শুনি। ওয়াহজুরনি
মালিয়া, তুই আমার একটু ভালো থাকতে দে। ইব্রাহিমের মনে বড় কষ্ট, আরে আমি মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর তারা আমার দুশ্মন ভাবে, কারণ তারা যে মূর্তি পূজা করে এ অবস্থায় মারা গেলে কপালে জান্নাত, সবগুলো জাহান্নামে জ্বলবে। আমি তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে কথা বলি, আমার বাবাও আমার এই কথাটা বুঝতে চায় না। ইব্রাহিম নবী তখন ওনার জন্মস্থান ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। নিজের বউ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে যাওয়ার সময় ইসমাইলের মা হাজেরাকে বিয়ে করছে, শুনছেন না? যাওয়ার সময় হিজরত করে চলে গেছে। যা আমার বাবা যখন কয় যে আমার একটু ভালো থাকতে দে, যা ঠিক আছে বাবা তোমরা ভালো থাকো, আমি চলে গেলাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলাইহি কাতারাতুন গাবারা। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে দেখবে ধুলি ধূসরিত। ফেরেশতারা গলার মাঝে রশি লাগাইছে, হাতের মাঝে পায়ের মাঝে রশি লাগাইয়া টানতেছে, হেসরাচ্ছে, পুরা শরীর কর্দমাক্ত, রক্ত বেরিয়ে গেছে। বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া দেখবে ইব্রাহিম আজকে জান্নাতের পোশাক পরে দামি চেয়ারে বসে আছে। ছেলে আছে বড় মৌজে, বড় আরামে, আর বাবা আছে বড় বিপদে। দেখা হয়ে যাবে আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। দেখা হওয়ার পরে এবার আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে লক্ষ্য করে বলবে, আলামা কুল্লাকা আল্লাহ তাসিনি। ও বাবা, আজকে তুমি বড় বড় চোখ দিয়া আমার দিকে তাকায় আছো, তাকায়া লাভটা কি? দুনিয়ায় থাকতে কি তোমাকে বলি নাই আমার অবাধ্য হইও না, আমার কথা শোনো, ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমি নবী ইব্রাহিম আমার কথা মেনে চলো। সেদিন তো শোনো নাই বাবা, আজকে এমন তাকায় আছো, লাভটা কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজর জবাব দেবে, আলিয়াউমা লা আসিক, আজকে তোর সব কথা শুনবো, বাধ্য হব না। কি শুনতে হবে বল? বাবার এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মাঝে বাবার প্রতি দয়া জাগবে, উঠলে উঠবে। বলুন তো আপনারা, বাবা যদি চোর হয়, বাবার প্রতি সন্তান হিসাবে মায়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এবার আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। বাবার সাথে আর কথাই বলবেন না, কারণ তিনি জানেন গলার রশি আল্লাহ ছাড়া কেউ খুলতে। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলছো, আমার আল্লাহ দুনিয়ায় থাকতে তুমি আমাকে ওয়াদা দিছো, কিয়ামতের দিন তুমি আমি ইব্রাহিমকে শরম দিবা না। তুমি কোরআনেও তো বলেছো, আমার কিতাবে বলেছো, ইব্রাহিমের উপর কিতাব আসছে, সহিফা নাজিল হয়েছে। ওই সহিফার মাঝে আল্লাহ কি বলেছে? কোরআনেও বলেছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা তিনি, নবী মুহাম্মাদেরও পিতা। আল্লাহ তুমি তো বলছো আমার নেতা বানাইবা, আমার শরম দিবা না। এখন ছেলের সামনে বাবার গলায় রশি, এটা আমার জন্য বুঝি লজ্জার কারণ নয়। আমার বাবারে তুমি বান্দা আমার সম্মান দিছো, এটা কেমন সম্মান? আল্লাহরে ঘুরাইয়া ফেরাইয়া বুঝাইতেছে, আমার বাবারে ছেড়ে দাও। ডাইরেক্ট কয় না, ডাইরেক্ট না কওয়ার কারণ ইব্রাহিম জানে আল্লাহ মুশরিকের ছাড়ে। আল্লাহ আমার বাবারে ছাড়ো, আল্লাহ বলবে হে মুশরিক, ছাড়মু কেমনে?
এজন্য ঘুরে কয়, আল্লাহ তুমি তো বলছো কিয়ামতের দিন আমারে শরম দিবা না, তো আমার তো শরম লাগতাছে অলরেডি আমার বাবারে দেখা। এর মানে আমারে শরম থেকে যদি বাঁচাতে হয় আমার বাবাকে ছাড়তেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি কইরা বুদ্ধির ফেস খেলতেছে। বলুন তো বুদ্ধি কি পাবলিকের বেশি না আল্লাহর বেশি? মানুষের মাথার বুদ্ধি বানাইছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম যে অনেক বুদ্ধি কইরা কথা কইয়া বাবারে ছুড়াইতে চায়, আল্লাহ বুঝালাইছে। আল্লাহ বলে অনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম উপর থেকে মাথা নিচে নামাও, তোমার পায়ের দিকে তাকাও। তোমার বাবা আজর তো তোমার পায়ের সামনে দাঁড়ানো ছিল, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে রশি বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল এখন আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আজরকে শূকর বানাই ফেলেছে। এবার বলতেছে, ও ফেরেশতারা শূকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিমের সামনে বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া বুঝাবেন, তাকে শূকর বানায়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, তুমি তো আর বলতে পারবা না আমার লজ্জা লাগে, এখন তো আজর নাই, শূকর বানায়া দিছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা শিরিক করে তাদের কপালে জান্নাত নাই। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুন নার, মুশরিকের জায়গা হলো জাহান্নাম। মুশরিকের জায়গা কোথায়? কথা বলেন ভাইরা, কোথায়? মুশরিককে কোন লোকটা মুশরিক? উত্তর হলো যে লোকটা শিরিক করে। যেমন পীরের পায়ে যে সেজদা দিছে শিরিক করে নাই, তাই সেও কি হয়ে গেছে? মুশরিক। যে ব্যক্তি কুফরি করে সে হয় কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা শিরিক করে, যারা কুফরি করে, আল্লাহ কয় তাদেরকে জাহান্নামে ফেলে দেব, চিরকাল জাহান্নামে থাকবে। নবীর বাবাও যদি হয় সার নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? যারা জানেন তারা একটু বলেন না আওয়াজ করে। কেনান মোমেন না কাফের? কাফের কি জান্নাতি না জাহান্নামী? উনি নবীর ছেলে। কি আমরা তো বাংলাদেশে নবীর আওলাদ পাইলে পায়ে চুমো দেওয়া শুরু করে দেয়, কই যে আওলাদের রাসূল পাইছি। মক্কা মদিনা যাইয়া আওলাদের রাসূল পাই না খুঁজা, সব বাংলাদেশে আর পাকিস্তান আইয়া বইয়া রয়েছে। কথা বলছেন? মক্কা মদিনা খুঁজে আওলাদের রাসূল পাওয়া যায় না। 1400 বছর আগে কারা ছিল, এখন কোথায় আছে? তারা অধিকাংশ মরুভূমিতে ছিল। দেশের পট পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন, কে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে আওলাদের রাসূল অ্যাভেলেবেল পাওয়া যায়। এমন আওলাদের রাসূলও আছে যারা ঢোল তবলা বাজায়, এমন আওলাদের রাসূল আছে যারা নিজেরাই শিরিক করে। রাসূলের আওলাদের নাম খেলাইয়া তারা এই দেশে শিরকের প্রচার করে। পাকিস্তান থেকে কিছু আসে বাংলাদেশে, আমরা আওলাদের রাসূল। এই দেশে বেদাতের বীজ তারা বপন করছে, শিরক প্রচার করছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে আওলাদের রাসূল, সে ডাইরেক্ট নবীর ছেলে। আওলাদ মানে কি? ওয়ালাদুন মানে ছেলে, আওলাদ হলো বহু বছর। কথা কি বোঝেননি ভাই? ওয়ালাদ হলো 1 বছর, ওয়ালাদ মানে কি? ছেলে। আর বহু বছর কি? আওলাদ। আচ্ছা 1400 বছর পরে কি ছেলে ফুলে আছে? এটি নাতি ফুতি 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 এর পরে না নাকি? আর কেনান কি এরকম না ডাইরেক্ট ফোলা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ডাইরেক্ট নবীর ছেলে, কিন্তু জাহান্নামী।
আরে আল্লাহর কাছে কে কার ছেলে এটা দেখার বিষয় না, কার ঈমান আছে আমল ভালো আল্লাহ শুধু সেটাই দেখে। হযরত বেলাল কি জান্নাতি কিনা? জোরে বলেন না, বেলাল কি জান্নাতি? নবীর ছেলে ছিল, আত্মীয় স্বজন, বংশের লোক, দেশের লোক, গায়ের চামড়া মিলত। আল্লাহর নবী ছিলেন গোলাপ ফুলের চেয়ে সুন্দর, বিপরীতে বেলাল ছিলেন নিগ্রো কালো, বাড়ি ছিল ইথিওপিয়ার, সে হাবশায়, বাবা গোলাম। হযরত বেলাল গোলামের ছেলে, গোলাম, রাসূলের সাথে বংশের মিল নাই, দেশের মিল নাই, আল্লাহর নবীর আত্মীয় স্বজন কেউ না। কিন্তু মেরাজের রাতে রাসূল জান্নাত দেখে এসে বলে, বেলাল আমি তোমাকে জান্নাতে ঢোকার সময় আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ও দোস্ত, আল্লাহ দেখবে কার ঈমান কার আমল আছে। আল্লাহকে, নবীর ফোলাকে, নবীর চাচাই সব। রাসূলের আপন চাচা আবু তালেব, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আমার চাচা আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুটা স্যান্ডেল আল্লাহ ধরায়া দেবে। ওই দুই স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে চিরকাল চিরকাল। আপন চাচা আবু তালেব ঈমান নাই, তিনি কুফরি লইয়া মারছে, শিরকের উপরে মারা গেছে, কেনান ঈমান হারা হয়ে কাফের হইয়া মরছে, আজর মুশরিক অবস্থায় মারা গেছে। এবার বলুন, নবীর চাচা, নবীর ছেলে, নবীর বাবা যদি ঈমান হারা হয়, কাফের মুশরিক হয়, আল্লাহ যদি না ছাড়ে, আমাদের উপায় কি? আমরা তো কেউ না নবীর আত্মীয় স্বজন, কিচ্ছু না। তো ঈমানটা আছে না চলে গেছে, যাচাই করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, তিনটি অপরাধ করবেন না। 1 নম্বর কুফর। কুফর কি? কুফর মানে হচ্ছে কোরআনের কোনো একটা বিধানকে অস্বীকার করা। এই কোরআন পুরা যে মানে না 30 পারা, যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের 1 পারাও মানে না, 1 অক্ষরও মানে না, তারা পুরা কোরআন মানে না, আমরা বলি তারা কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 114 সূরার মাঝে 13 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হলো সে যে কোরআনের সাথে সামান্য ভিন্ন চিন্তা লালন। আল্লাহর একটা কথার সাথে দ্বিমত করলে, যে কথা 30 পারা না মানা এক কথা, অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল, নাম্বার কত? 10 লাইনের মাঝে 10 লাইনে 10 ভুল, সে কত? মোড়েও লেখে নাই, সেও কত? তো আপনি ইসলামের সব মানেন, কিন্তু একটা মানেন না, আপনিও জিরো, কুফরি শেষ। এই যে কিছুক্ষণ আগে কাদিয়ানীদের কথা বললাম, তারা কেন কাফের? উত্তর হলো শুধু একটা বিধান মানে না, সেটা হলো মহান নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা তারা 1835 সনে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হলো। ওই লোকটা যৌবনে পদার্পণ করে হঠাৎ একদিন দাবি করে বসলো সে আল্লাহর নবী। কি নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? 1835 সালে, মানে আজ থেকে 250 বছর আগে, ওই লোক দাবি করে বসলো সে আল্লাহর নবী। তখন কাদিয়ান নামক এলাকার কিছু মানুষ তাকে মেনে নিল, ঠিক হ্যাঁ আপনি নবী। আর আমরা যারা হকপন্থী আলেম, তৎকালীন আলেমেরা, আজকের যুগের আলেমেরা, আমরা বলি না না, 1450 বছর আগে আমার আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, ঠিক না? তুমি 250 বছর আগে আবার কোত্থেকে নবী হইলা?
এজন্য আমরা বলি তুমি ভণ্ড নবী। যে ব্যক্তি নবী মুহাম্মাদের পরে নিজের নবী দাবি করবে সে কাফের, তারে যে নবী মানবে সেও কি কোরআনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলছেন খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ, উনার পরে আর কোন নবী। আল্লাহর শুধু একটা বিধান মানে নাই, কাদিয়ানি গুলো কাফের হয়ে গেল। এবার একটু জবাব দেন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এবার আপনারা বলুন তো, কোরআনে সুর ধরে হাত কাটার আইন আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আছে না নাই? 53 বছরে কয়বার লাগাইছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে এমন বিধান ইসলামে আছে না নাই? হযরত ওমর নিজের ছেলেকে দিছে না ছাড়ছে? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শাহামাকে মূলত প্রথম বেত্রাঘাত করেছে আমর ইবনুল আস মিশরে। হযরত ওমর দ্বিতীয়বার পিটাইছে, দ্বিতীয় বিচার করছে। আবু শাহামা ভালো মানুষ ছিলেন, ওমরের ছেলে। যুদ্ধের মাঠে গেছে, সেখানে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে লড়ছে, কিন্তু পিপাসা লাগাতে তাঁবুর ভিতরে ঢুকে খেজুর বীজানো রস খাইয়া ফেলছে। এটা যে দীর্ঘদিন বালতিতে বীজানো ফরক করার সময় পায় নাই, এটা যে মদ হইছে আবু শামা বুঝে নাই। খেজুর ভিজাইলে পানির মাঝে একটু হালকা লাল লাল আবা তৈরি হয়, খানিকটা মিষ্টি মিষ্টি লাগে, এটাকে আরবিতে বলে নবীজ। এটা শরবত, এটা খাওয়া জায়েজ। কিন্তু এই খেজুর যদি 7 দিন 10 দিন 20 দিন ভিজানো থাকে, হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কানা কাতরাতান। দীর্ঘদিন ভিজানো থাকলে এর মাঝে ভাপ ওঠে, জোয়ার ওঠে, ফেনা ওঠে, এটা হালকা গাঢ় হয়ে যায়, তখন তার মাঝে মাদকতা আসে। এটা খেলে মানুষের বিবেক লোপ পায়। এটা মদ, এটা 1 ফোঁটা খাওয়া জায়েজ। যুদ্ধের মাঠে আবু শামা বোঝে নাই, ভাবছিলেন পিপাসা লাগছে, খেজুর ভিজানো গট গট করে গিলা লাইছে। মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়। মাতাল যখন মাতলামি করে তখন কিন্তু বোঝে না, পরে পাবলিকে কইলে শরম পায়, ঠিক না? মদ খাইয়া লুঙ্গি খুইলা লাই এমন ঘটনা হতো। তো মানুষ জিগায়, কি রে এটা কি করলি? কয় হ্যাঁ, কোন দিন? এই মদ এই এলাকায় আসেনি? এই বর্ডারের এলাকার মানুষ সাবধান কিন্তু, কারণ বাংলাদেশে যত ফেন্সিডিল হেরোইন ঢোকে অধিকাংশ কিন্তু বর্ডার দিয়া ঢোকে, ঠিক না? সন্তানদের ব্যাপারে সাবধান, খুব সাবধান। কোন সময় আপনার নিজের ঘরে ঢুকে যায় বলা যায় না। মদের ব্যবসার সাথে যেন কোনোভাবে আপনজনেরা রিলেটেড হতে না পারে, কারণ ব্যবসা করতে করতে নিজেও খাওয়া শুরু করে দেয়। কোন ঘরে যদি একটা সন্তান মাদকাসক্ত হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। ওই ঘরের আর সুখ থাকে না, সুখ পালিয়ে যায়। মায়ের কানের স্বর্ণ নিয়ে যায়, বউয়ের গলার চেইন নিয়ে বিক্রি করে দেয়। রিক্সাওয়ালা যদি মাদকাসক্ত হয়, মদ খাওয়ার জন্য নিজের রিক্সাটা বেচা দেয়, টাকা ঋণ করে মদ খায়। মাদকের টাকা না দিলে বাবার বুকের মাঝে পিস্তল ঠেকায়, এমন ঘটনাও। ঐশী নামে একটা ছোট্ট মেয়ে, বাবা মা 2 জনকে হত্যা করছে, আপনারা মনে আসেনি? ও লেভেলে পড়তো, ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে। মা বাবা 2 জনকে রাতের বেলা ঘুমে জবাই করে দিত। বাবা ছিল পুলিশের বড় অফিসার। ইনকেলাব পত্রিকা হেডলাইন, আমি মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসা ইনকেলাব পত্রিকা রাখে, ফ্রি দেয়, এটা মাদ্রাসার জন্য, এটা ডোনেশন।
এই জন্য আমরা পত্রিকাটা পড়ি। আবার এটা তো মাওলানা আব্দুল মান্নান সাহেবের পত্রিকা, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আছে। হেডলাইন দেখে আজকে উঠলাম, ইন্না লিল্লাহ, মেয়ের হাতে মা বাবা খুন। কয় কি রে? পড়ে দেখি মেয়ে ক্লাস 10-এ পড়ুয়া। অবাক হলাম, ছোট্ট মাইয়া। ঘটনাটা কি? প্রথম দিন বিস্তারিত আসে নাই, পরের দিন দেখলাম এবার বিস্তারিত আসছে। ওই মেয়ে নাকি মাদকাসক্ত ছিল। মা বাবা মেয়ে মাদকাসক্ত হওয়ার পরে টের পাইছে, বাধা দিছে, রাতে জবাই করে ফেলছে। ও প্রিয় ভাই, যদি আপনার সন্তান মাদকাসক্ত হয়, ঘরের সম্পদ আর নিরাপদ না। গোসল করার সময় আমরা হাতের ঘড়ি টেবিলের মাঝে রাইখা গোসল করতে যাই। রাতে ঘুমানোর সময় আমাদের বউরা, আমাদের মায়েরা গলার চেইন নেকলেসটা খুইলা, কানের স্বর্ণ যদি একটু ভারী হয় তখন ঘুমানোর সময় টান দিয়া খুইলা টেবিলে রেখে ঘুমায়। দরজা লাগানো, জানালা লাগানো, অসুবিধা নাই। বিল্ডিং ঘর, যদি টেবিলের মাঝে স্বর্ণ রেখে দেয়, সকালে আবার পরব, টেনশন নাই। কিন্তু ছেলে যদি মাদক সেবী হয়, ওই স্বর্ণ আলমারিতে রাখার পরেও টেনশন কমে না। ঠিক না ভাই? ঠিক না? ঠিক না? কারণ হে যে কোন সময় আলমারি চাবি টাবি খুলে নিয়ে যায়। কত ঢাকা শহরে গেলে দেখবেন মাঝে মাঝে রাস্তার মাঝে ম্যানহোলের ঢাকনা নাই। ওই যে পানি নিষ্কাশনের জন্য যে ম্যানহোল গুলো বানায়, মাঝে মাঝে দেখবেন যে হা করে রয়েছে। এই ঢাকনা কোথায় গেল? খোঁজ নিয়ে জানবেন যে হেরোইন সিরা, এটা খুললা নিয়ে বেচ্ছা হেরোইন খাইছে। এজন্য এলাকায় সাবধান। যেহেতু একদিক দিয়া মদ আসে, গাঁজা আছে, কোন দিক দিয়া? বর্ডারটা কোন দিকে? খোঁজাক, তাহলে ঠিক আছে, এই দিকে পড়ছে। খুব সাবধান থাকবেন। নিজের সন্তানরা কোনোভাবে যেন মাদক সেবীদের সাথে না মিশে, বাবা হিসাবে সাবধান থাকা দরকার আছে না? না, আরে আমরা তো 53 বছর এমন একটা দেশ পাইছি যে দেশের প্রশাসন মাদক বন্ধ করে না। বন্ধ করার কোনো সৎ সাহসও নাই, নিয়ত নাই। ওরা বন্ধ করার জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগও নেয় নাই। তবে হ্যাঁ, নিয়ন্ত্রণের উদ্যোগ নিছে। এজন্য তারা একটা অফিস বানাইছে। সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কথা বলতে হবে তো আমার সাথে। আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ, না কিছু কিছু খাও? বুদ্ধি আছে। অফিসে বানাইছে নিয়ন্ত্রণ, মানে খাওয়ার চিন্তা আছে। গাড়ি যখন ওভার স্পিডে চলে, তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে ড্রাইভারে বলে, এই ড্রাইভার, গাড়ি কন্ট্রোল করো, কন্ট্রোলে চালাও। কন্ট্রোল শব্দের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, এই যে বুঝছেন কন্ট্রোল অর্থ কি। এর মানে তুমি 80-তে চালাও কেন, 90-তে চালাও কেন, মিয়া 60-এর মাঝে রাখা চালাও, নিয়ন্ত্রণে চালাও। তো ওরা অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। এই জন্য হোটেল শেরাটনে মাদকের বার আছে না নাই? বলতে হবে কথা। সোনার গায়ে আছে না নাই? রেডিসনে আছে না নাই? ঢাকার 5 স্টার হোটেলগুলোতে ওপেন মদ বিক্রি হয় এবং মদ খাইয়া ওপেন নাচানাচি করে। নাচার জন্য আবার মহিলাও আছে, টাকা দিলে একসাথে নাচে। নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আমাদের পুলিশ বাহিনী অভিযান চালাইছে কয়দিন। হোটেল শেরাটনে মদ ধরতে যাইব নাকি? না, কয় না, এটা অনুমোদিত, লাইসেন্স দিছে সরকার। যেই দেশে সরকার নিজেরা মদ বেচার লাইসেন্স দেয়, ওই দেশে মদ বন্ধ হবে না। এই জন্য আমরা চাচ্ছি এমন একটি কল্যাণ রাষ্ট্র। আমরা মাদক চাই না। মাদকের বিপরীতে 80 বেতের আইন চালু করতে হবে। অমরের মতো শুরু করে দাও। 6 মাস যদি চলে, বাংলার সীমান্তে টোটাল বাংলার ভিতর মাদকের বোতল থাকবে না, থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাতলামি শুরু করলো। যুদ্ধে যারা ছিলেন তার সতীর্থ বন্ধু, তারা দেখলো ওমরের ছেলে মদ খায়া যুদ্ধের মাঠে মাতলামি করছে। কি লজ্জা, কি লজ্জা রে। হুশ আসার পরে বলল, আবু শামা, তুমি মদ খাইলা কেন? আবু শামা জিহ্বায় কামড় দিয়া কই, ইন্না লিল্লাহ, কস কি? আমি তো নবিজ পান করছি। লোকজন তখন বলে, আবু শামা রে, এটা তো নবিজ না, ভালো কইরা ফরক করো। তুমি তো নিজেই কিছু কথা কইছো, যেই কথা তোমার মুখ দিয়ে আসার কথা
মাতাল যখন কথা কয় আমরা বুঝে লাই না, আমরা কিন্তু নিজেরে বুঝে লাই। মাতাল কয় এই সর, এরম করে না। খাম্বারে কয় সর, কারেন্টের খাম্বারে কি কয় এই খাম্বা সর। তো আমরা যারা সুস্থ মানুষ আমরা তখন বুঝে লাইছি উনি মনে কিছু খাইছে। আবু শামার হুঁশ আসলো, লজ্জায় পড়ে গেলেন, বলিস কি রে? কিন্তু শরীয়তের বিধান হলো মদ পান করলে 80 বেত। আমি নবীজ মনে করে খাইছি, কেউ যদি না দেখতো আল্লাহরে বলতাম আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমারে মাফ কইরা দাও। কিন্তু পাবলিক তো সাক্ষী, পাবলিক তো দেখে ফেলেছে, এখন তো শরীয়তের বিধান আমার পিঠে নিতেই। ওমর হলো তখন প্রেসিডেন্ট। ঘটনা ঘটেছে মিশরে, আরব থেকে কয়েকশো মাইল দূরে। ওখানকার যিনি গভর্নর ছিলেন তিনি রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর বিজেতা ছিলেন। কায়রো শহরে আমর ইবনুল আসের এখনো কবরস্থান আছে, আমিও সেটা জিয়ারত করেছি, ওনার নামে মসজিদও আছে। আমার প্রিয় ভাই, সব মুজাহিদ বাড়ি চলে আসছে মদিনায়। আবু শামা মদিনায় ফিরেন নাই। তিনি হযরত ওমরের কাছে, হযরত আমর ইবনুল আসের কাছে গেলেন। আমর ইবনুল কাসের কাছে গিয়া গায়ের জামাটা খুলে বলে, চাচা যান, অপরাধী এসেছে, মদ পান করেছে, 80 বেত লাগাইয়া দেন। আমার বাবা ওমরের সামনে অপরাধীর চেহারা নিয়ে আমি দাঁড়াতে চাই না। আমি জানি আমার বাবার কাছে খবরটা পৌঁছে যাবে, আমি জানি এই খবর বাবা পাবে। আপনি আমারে মাইর দেন, আমি মাইর খাইয়া যাই, বাবারে কমু যে বাবা অপরাধীর চেহারা নিয়ে আসি নাই, শরীয়তের হদ নিয়ে এসেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 দৌড়া দিলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন। ওমরের সামনে যেতে ওমর বললেন, কি শুনলাম? এক কান, দু কান, তিন কান থেকে ওমরের কান পর্যন্ত খবর গেল। ওমর প্রশ্ন করার সাথে সাথে আবু শামা গায়ের জামা খুলে বাবারে দেখায়, পিঠটা কালো দাগ পড়ে গেছে। বাবা তাকায়া দেখো, আমি হদ নিয়ে এসেছি, শরীয়তের সীমা বিধান শাস্তি আমার পিঠে আসছে। আমর ইবনুল আস চাচা আমার 80 বেত দিছে। হযরত ওমর শুনে খুশি হইয়া বললেন যে ঠিক আছে, বেত কম দেয় না তো? বলে না বাবা, কম দেয় না, 80টাই দিছে। ওমর বলে তাহলে একজন সাক্ষী আনো, আমি সাক্ষীর মুখে শুনে নিজের তৃপ্ত করতে চাই। এ কথা বলার সাথে সাথে আবু শামা বলে, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা তো ঘরের দরজা লাগাইয়া আমার পিটছে, ওখানে তো চাচা আমর ইবনুল আস ছাড়া আর আমি ছাড়া কেউ ছিল না, তো সাক্ষী পাবো কই? হযরত ওমর শুনে বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমর ইবনুল আস এটা কি করলো? আমার রাসূল তো শাস্তি কখনো গোপনে দিতেন না। ইসলামের শাস্তি দেওয়ার বিধান হলো প্রকাশ্যে, জনসম্মুখে। আল্লাহ তাআলা সূরা নূরে বলছে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তি দিবা জেনার অপরাধে 100 বেত, এখানে কিছু মুসলমান ডাকবা, লুকাইয়া দিবা না, মানুষের সামনে পিটাও, এতে করি অপরাধী মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ ছেড়ে দেবে। খুবই লজিক্যাল, সায়েন্টিফিক, যৌক্তিক। চিঠি লিখলেন, আমর ইবনুল আস তুমি চলে আসো মদিনায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় চলে গেলেন। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলের সিস্টেম চেঞ্জ করছো কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি কোনোদিন কোনো অপরাধীকে ঘরের দরজা লাগাইয়া শাস্তি দেই নাই, এটা জীবনে প্রথম। আমি রাসূলুল্লাহ সিস্টেম জানি, তাহলে এটা কেন করলা আজকে? বলে, আপনার ছেলেকে যখন পিটানোর জন্য দৌড়া হাতে নিছি, আপনার এই পবিত্র চেহারা আমার চোখে ভেসে উঠছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে মারি, ওমরের ব্যক্তিত্বে লাগতে পারে, আপনার নিজের অসম্মান হতে পারে,
এই জন্য আমি সবাইরে বাইর কইরা দিয়া ঘরের দরজা লাগাইয়া আল্লাহর কসম আমি 80টা থেকে একটা বেত কম দিই না। হযরত ওমর বললেন, আবু শামা তারে আবু আমর ইবনুল আস, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, তুমি রাসূলের সিস্টেমের মাঝে পরিবর্তন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, পাইলা কই? এজন্য তোমার বিচার বাতিল, আবু শামাকে আবার 80 বেত দিতে হবে। অপরাধী অপরাধী পিতৃ পরিচয় থাকে না। সে বড় লোকের ছেলে হইলে যা, গরিবের ছেলে হলো তা। বাপের কারণে ছেলের অপরাধ ক্রাশ পায় না। ইসলামের আইনের মাঝে কোনো পার্থক্য থাকে? হযরত ওমর হাতে চাবুক নিয়ে আবার 80 বেত দিলেন। এই বেতরাঘাতে আবু শামা কয়দিন পরে মরে গেল। ও দোস্ত, ইসলামের বিধান কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর আইনের মাঝে কোনো হেরফের নাই। কোত্থেকে জানি শুরু করছিলাম? শিরক থেকে আলোচনা। কোথা থেকে এখানে আসলাম? ইয়েস, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আসলো, ওই কোরআনের বিধানগুলো যত্ন নেয়ার ক্ষেত্রে আমরা যদি একটা অস্বীকার করি ঈমান থাকবে না। সেখান থেকে আসছিলাম যে 53 বছরে আমরা একটাও মানি নাই। শয়তান মানে নাই কয়টা? কথা বলেন না। কাদিয়ানি মানে না কয়টা? তো সুর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দেন না, জেনা করলে পাথর মারেন না, মদ পান করলে ওমর নিজের ছেলেকে ছাড়লো না। 53 বছরে 80 বেত একদিনও দেন নাই। কয় শয়তান কাফের, হে আল্লাহর আইন মানে না। তো আপনারা যে ডজন ডজন মানেন না, আপনাদের ইমানের কি খবর? কাদিয়ানি মানলো না একটা। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? এবার আমার সাথে একটু তাল মিলিয়ে বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে কি আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন চললে আপনার আল্লাহর গোলাম বলেন কেমনে? আত্মসমালোচনা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া বলে, তাই বুঝি আমি অভিশপ্ত, একটা আইন মানি নাই, তাই আমাকে গালি দেস? আর তোরা ডজন ডজন বাদ দিস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। ঈমান বাঁচাতে হলে কফর থেকে ফিরে আসো। এই কোরআনে যা আছে সব মানতে হবে। তে আল্লাহর আইনের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহর আইনে যা আছে তাই মানো। এতে করে ফাঁসি হলে ফাঁসির মঞ্চে যেতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে কুফর চলছে দেদারছে। এখন এই দেশে কুফর রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে গত 15 বছর। এখানে আপনারা জানবেন যে 2023 সনে ক্লাস 6 বইতে আমরা হঠাৎ করে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে দেখতে পেলাম, সেখানে বানানো হয়েছে বিবর্তনবাদ, মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ বান্দর ছিল, বান্দর থেকে এসেছে না আদম থেকে এসেছে? মানুষের প্রথম ব্যক্তির নাম কি? আদম। আর তারা বইতে 6 মানুষের ছবি দিছে, এভাবে সার্কেল করে চক্রাকারে, শেষে বান্দর দিছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে প্রথম বানালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, দুনিয়ার মানুষ এক ব্যক্তি থেকে তোমাদের সবাইকে বানাইছি। ওই ব্যক্তির নাম হলো হযরত আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের হাড্ডি থেকে তার বউরে বানাইছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে তামাম দুনিয়ায় কোটি কোটি মানুষ ছড়াইয়া দিছি। কিন্তু ওরা ক্লাস 6 বইতে ঢুকাইছে প্রথম ব্যক্তি ছিল বান্দর।
ওই বান্দর গাছে গাছে লোড়ালড়ি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ একদিন লেজ পড়ে গেছে, তারপরে হেসকাটান দিয়া খারাইছে আর মানুষ হইয়া গেছে। বইতে যখন এগুলো ঢুকাইলো 2023 জানুয়ারিতে, এটা পত্র পত্রিকায় আসলো, ফেসবুকে আসলো। আমরা আলেমরা মাহফিলের সিজন ছিল, এমন ভাবে মাহফিলগুলোতে তীব্র বিরোধিতা করতে শুরু করলাম। ঢাকাতে সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, গণসংযোগ হলো, অনেক আলোচনার পরে সরকার বাধ্য হলো। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করলেন, এই অংশ আপাতত পড়ানো যাবে না। ও দোস্ত, এই বিবর্তনবাদ কিন্তু নতুন কিছু নয়। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ আগ থেকে পড়ানো হয়। আমরা আগে তা নিয়ে মাথা ঘামাই নাই, কারণ যারা পড়ে ইউনিভার্সিটি লেভেলে তারা বড় বড় পোলাপান, তারা বোঝে এগুলো ফাও কথা। কি পরিমাণ গাঁজা খাইলে চিন্তা মাথায় আসে এটা ডারউইন ভালো জানে। হিন্দুরা বলে লক্ষ্মী তাদের মা, দুর্গা তাদের দেবতা, আমরা বলি বলুক এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী নাকি আল্লাহর ছেলে, আমরা বলি এটা বলুক এটা তাদের ব্যাপার। গৌতম বুদ্ধকে তারা আল্লাহ বানায়া দিছে, আমরা বলি এটা বৌদ্ধদের ব্যাপার। ডারউইন বলে মানুষ বানর ছিল, আমরা বলি এটা ডারউইনের ব্যাপার। কিন্তু যখন মুসলমানের দেশে ক্লাস 6 বইতে ঢুকাইয়া দিছে, আমরা থামতে পারলাম না। কারণ এই ধ্যান ধারণা লালন করলে আমাদের বাচ্চাগুলো কাফের হয়ে যাবে, আমরা তো আমাদের সন্তানদেরকে কাফের হতে দিতে পারি না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডারউইনের বিবর্তনবাদ যে সিলেবাসে ঢুকলো, সরকার জানে না, শিক্ষামন্ত্রী জানে না, তার লোকেরা জানে না, তো মুসলমানের দেশে কুফরি কে ঢুকাইছিল? তারা নিজেরাও। যারা ঢুকাইছে কয়েকজন চিহ্নিত লোক, ওদের কোনো বিচার করলো না, শুধু স্থগিত করলো আমাদের চাপে পড়ে। এবার 2024 রানিং বছর, চলমান বছর, আরেকটা কুফরি ঢুকাই দিচ্ছে। সেটা হলো ক্লাস 7 বই। আগে ঢুকাইছে কোন ক্লাসে? 6, এবার ঢুকাইছে 7। ওইটা হলো LGBTQ। শরীফ আর গল্পের মোড়কে সমকামিতার নতুন ভাষ্য। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এমন রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? আমেরিকায়, UK, ফ্রান্সে, জার্মানিতে, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, 37টার বেশি রাষ্ট্রে পুরুষকে বিয়ে, মেয়ে মেয়েকে বিয়ে করা তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশ তো 92% মুসলমানের দেশ, এদেশে এটা খাবে না মানুষ, এজন্য ওরা ডাইরেক্ট দেয় নাই, শরীফ আর গল্পের নাম দিয়া ঢুকাইছে। কোন ছেলে নিজেকে মেয়ে মনে করলে সে মেয়ে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করলে হে ছেলে। ফাইজলামির আর জায়গা পাও না, ফাইজলামি খামখেয়ালি আর চলে না। আমরা নিজেরা নিজেদেরকে মনে করব কেন? আল্লাহ তো ছেলে বানায়, আল্লাহ তো মেয়ে বানায়, ঠিক না? তো তোমার বানাইছে মেয়ে, তুমি ছেলে মনে করো কেন? তোমারে বানাইছে আল্লাহ ছেলে, তুমি নিজেকে মেয়ে ভাবো কেন? তুমি ছেলে, তাই তোমার মুখে কি আছে? কথা বলেন না কেন ভাইরা, কি আছে? তো তুমি ভাবো কেমনে তুমি মেয়ে? এটা সিলেবাস এখনো আছে। কুফরি চলছে বিভিন্ন ভাবে। আমি কুফর নিয়ে বই লিখেছি, আমি 56টা কুফর লিখেছি। বইটা অবশ্য আজকে নাই আমার কাছে, বিক্রি হয়ে গেছে, জানছিলাম গাড়িতে নেই। 56টা কুফর লিখেছি চলমান বাংলাদেশ। আমার বন্ধু, শিরিক যেগুলো চলছে আশ্চর্য হবেন, আমাদের মাহফিলগুলোতে হুজুররা পর্যন্ত শিরিক প্রচার করে। এমন বক্তাও আছে হেলিকপ্টার দিয়ে আসে, অনেক টাকা খরচ করে তাদেরকে আনে। ওই বক্তা মাইক হাতে নিয়া মানুষকে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন বক্তা আছে না? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর ধন রাসূলকে দিছে, রাসূলেরটা আবার আবু বকর ওমরেরও দেয় নাই, খাজা বাবারে দিছে। এরপরে এবার কয় উনার দরবারে গেলে সব পাইবা, সেখানে চাও। অথচ দেয়ার মালিক কে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থতা কে দেয়?
চাইলে কার কাছে যাওয়া লাগবে? বাংলাদেশের মানুষকে তারা বলছে খাজা বাবার কাছে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। পীরের কাছে যাইয়া মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক আছে না নাই? ডাইরেক্ট শিরক। যাহা আল্লাহর জন্য খাস তার সাথে অন্যকে মিশাইলে ঈমান শেষ। গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, উনার কাছে ভবিষ্যৎ জানতে যায়, হস্তরেখা দেখায়, এমন লোক আছে কিনা? ঈমান শেষ। এক সেকেন্ড পরে কি হবে? আল্লাহ ছাড়া কেউ। গায়েবের মালিক কে? তো গায়েবের মালিক যদি আল্লাহ হয়, ইত্তেফাক পত্রিকায় প্রতি মাসে একবার বা দুইবার রাশিফল প্রকাশিত হয়। আরো কিছু পত্রিকা আছে, আপনারা দেখবেন যে পত্রিকার অর্ধেক পর্যন্ত রাশিফল, সেখানে লেখা আছে বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি। আসেনি আসেনি? এরপরে দেখবেন যে একটু লেখা আছে, লেখে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, এবং আগামী সপ্তাহে ব্যবসা করলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। যাদের কন্যা রাশি তারা আগামী সপ্তাহে বিয়ে করলে বউ ভালো পাবে। তখন সে মুস্কি মুস্কি হাসা কয়, তাহলে আর দেরি নাই, শুরু করে দেয়। আচ্ছা, আপনাকে আমি বলছি আগামী সপ্তাহ দূরের কথা, আগামী 1 ঘন্টা পর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, মুসলমানের সন্তানগুলো মুশরিক হয়, তখন ঘরে ঘরে টেলিভিশনের মাঝে পত্রিকার হেডলাইন, টেলিভিশনের ব্রেকিং নিউজ, আমাদের নেতাদের মুখ থেকে একটা স্লোগান আমরা হর হামেশাই শুনেছি, যেটা এখন সিলেবাসের বইতে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় বইতে ঢুকে গেছে। ওই একটা স্লোগান লাখ লাখ মানুষের ঈমান শেষ করে দিছে। ওই স্লোগানের মাঝে শিরিক এবং কুফর দুইটা একসাথে পাওয়া যায়। ওই জঘন্য স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, হিন্দুদের ধর্ম কি আমাদের ধর্ম? তাদের উৎসব কি আমাদের উৎসব? আল্লাহ শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? কথা বলেন না, এক না আলাদা? তো স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার, বিয়ে যার, বউ তার, চাকরি যার, বেতন তার। এই স্লোগান তো বৈধ স্লোগান। এখন বিয়েতে তো দুলার সাথে স্বাস্থ্য ভাইও যায়, খালতো ভাইও যায় না। এখন বউ লইয়া আসার পথে পোলাপান মিছিল ধরছে, বিয়ে যার যার, বউ সবার। আচ্ছা, অবস্থাটা কি? বেড়িও ডরাইবো আর বেড়া কবো, হারে এত কষ্ট করে বিয়ে করলাম, পোলাপানি কয় কি? চাকরি করলেন মাস ভরে, আপনি বেতন তুলে ব্যাংক থেকে বাসায় যাচ্ছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল লইয়া আর সিগারেট টানে 4-5টা পোলাপান। আপনারে দেখে বললো, স্যার বেতন তুলছেন নাকি? স্যারে বলে হ্যাঁ। স্লোগান দিল চিৎকার দিয়া, চাকরি যার যার, বেতন সবার, যা আছে ভাগ করেন। এই স্লোগান দেখে আপনি বলবেন যে দেশটা কি মগের মুলুক পাইছো? চাকরি যার যার, বেতন সবার, ফাইজলামি পাইছো নাকি? 999-এ খবর দে, চেয়ারম্যানের কাছে চল, ফাইজলামি চলবে না, আমার বেতন আমার চাকরি। স্লোগান হবে চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মানি না, মানি না, মানতে পারি না, ঈমান চলে। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের নেতাদের শিখানো স্লোগান। নির্বাচন সামনে আসছো, নির্বাচনে দেখবেন নেতারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ডাইকা একসাথে মিছিল করে, মিটিং করে বলবে, এই জনগণ, আপনারা সকল ক্ষমতার উৎস, আপনারা আমাদেরকে ক্ষমতা দিলেও পারেন, না দিলেও পারেন, সব আপনাদের হাতে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কুফরি স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে ডক্টর কামাল। মুসলমান দেশের সংবিধান কুফরি। আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন সবাই একটু জোরে আওয়াজ করুন তো, ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? মাশাআল্লাহ। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় তিনি, যার হাতে রাজত্ব। রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, মুখস্থ পারেন অনেকে। কুল হে নবী আপনি বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে মনে চায় রাজত্ব দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি চাইলে রাজত্ব কেড়ে নিয়া দেশ থেকে ইন্ডিয়া দিল্লিতে পাঠায়া দাও। ঠিক নেই? এই আয়াত যে সত্য, জনগণ যে ক্ষমতার উৎস না, আমরা তো বুঝে লাইছি। কারণ যে সমস্ত দল, এই যে যত 15 বছর যারা দেশ চালাইছে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে, এই 15 বছরে পুলিশ যা নিয়োগ দিছে সব কি তাদের দলের না? সেনাবাহিনীতে যারা অফিসার তাদের দলে না? আর একটা চৌকিদার নিয়োগ দিল তো দল চাইছে, চাইনি? আচ্ছা, দলে কর্মী আছে লাখ লাখ, পুলিশ আছে লাখ লাখ, সেনাবাহিনী আছে লাখ লাখ, আচ্ছা এরপরও ফালাইতে হলো কেন দেশ ছাইরা? আসলে ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। এমন ঘটনা আল্লাহ ঘটাইয়া দিছে, আল্লাহ ইশারা দিয়েছে, এই ওয়াকারুর রহমান কই, ওয়াকার মিয়া কই, সেনাবাহিনী প্রধান যা, যাই তুই বল 45 মিনিটের বেশি সময়। উনারা ঘোষণা করছিল ভিশন 2041, নাকি জানেন তো আপনারা? কুমিল্লার মানুষ তো এমনি রাজনৈতিক সচেতন চালায়। ওরা ঘোষণা করছে ভিশন 2041, 2041। আল্লাহ কয় জিনা 45 মিনিটও নেই। 41 তো দূরের কথা, 45 মিনিটও নাই। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। এক কাপড়ে পালাইছে, নিজের অন্য কাপড়ও নিতে পারে নাই। পরে ফোলাফান যাইয়া ডয়ার খুইলা কাপড় বের করছে, কইরা আবার হাতে লইয়া লইয়া লাইরা দেখা। এমন কাপড় যেটি নামও কোয়া যায়। মানুষ কয় বুড়া মানুষ এটি দিয়ে কি করছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলে আমি ক্ষমতা থেকে যাকে চাই তাকে সরাইয়া দেই। সরাই কে? ক্ষমতা দেয় কে? আরে আল্লাহ যে চাইলে কেমনে পারে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আয়াতের পরের অংশ, আল্লাহ চাইলে সম্মান দেয়, চাইলে অপমান করে। আপনি দেখেন কিভাবে অপমান হলো, পৃথিবীর কোন দেশ তাকে ঢুকতেই দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে লুকানোর জন্য আল্লামা সাইদি যে বলছিল ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, সেটাই হয়েছিল, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনি দেখেন আমেরিকার মতো দেশ বলে দিছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, অথচ উনার নিজের ছেলে জয় আমেরিকান নাগরিক, জানেন তো আপনারা? আচ্ছা, ইউকে, লন্ডন, উনারা বলেছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, অথচ শেখ রেহানা উনার আপন বোন ব্রিটিশ নাগরিক। উনার মেয়ে অলরেডি ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান মন্ত্রী। বোনের মেয়ে মন্ত্রী, নিজের বোন নাগরিক। ব্রিটিশ বলছে নো এন্ট্রেস, আমার দেশে জায়গা নাই, আসবা না। আমেরিকা কয় জায়গা নাই, পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না। তিনবারের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? যদি আমরা উমরায় যেতে চাই, সৌদি আরব ভিসা দেবে না? আচ্ছা, আমরা বাধা দিবে? কিন্তু উনাকে সৌদি আরব কয় সৌদি আমাদের দেশে জায়গা নেই। মালয়েশিয়া কয় এদিক আইয়েন না। মোদি যদি দয়া করে জায়গা না দিত, মোদি তো জায়গা দেবেই, কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, মনে আসেনি? তো বউ গেলে জায়গা দেয় না কেনা? এটা তো দেয়াই উচিত, কারণ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে কইছে, এটাকে আমার কথা নাকি? কইছে সম্পর্কটা কিসের? স্বামী স্ত্রী। তখন আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে স্বামী কেডা বউ কেডা। এখন আমরা 5 তারিখের পরে বুঝছি। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে উনি দুবাই চলে গিয়েছিলেন। 10 ঘন্টা বিমানবন্দরে বসায় রাখা ওরা আবার ফিরাই দিছে। দুবাই ঢুকতে দেয় নাই, আবার ইন্ডিয়া ফিরাই দিছে। কার কাছে? মোদি মিয়ার কাছে। বলছে এখানে যান, সেখানে ভালো জায়গা, ওরও বউ নাই, আপনারও জামাই নেই। কি বিপদের কথা!
ইজ্জত থাকে নাকি? ইজ্জত থাকে নাকি? ইজ্জতের মালিক কে? আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটাইছে ইজ্জত নষ্ট করার জন্য। উনাকে খুনি বানাইছে, দর্শনকারী বানাইছে, বাড়ি লুটপাটকারী বানাইছে, আলেমদের বেজ্জতি করছো, আল্লাহ বুঝি দেখে না? আহমদ শফি রাহেমাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম, উনাকে তেতুল হুজুর বলে কত বেজ্জতি করছে, ঠিক না? জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু উনার লুজ বানায়। মামুনুল হক ভাই গতকালকে আপনাদের বটগ্রামে আসছিল। এই মামুনুল হক ভাইকে নিজের বউ দিয়া দর্শনের মামলা দিচ্ছে। উনি বউ লইয়া বেড়াইতে গেছে। আচ্ছা, বউ লইয়া আমরা বেড়াইতে যাই না? আমরা যাওয়ার সময় কি কাবিন নামা লইয়া যাই? ওখানে ওনারা ধৈরা জিগায় যে এটা যদি আপনার বউ হয় কাবিন করি। কি আজীব প্রশ্ন রে। আচ্ছা, এখানে আপনারা মাঝে কাবিনই হয় নাই এমন 2-4 জন আছেন না? তো এরা ধরলে কি কইবেন? ইসলামীর জায়গা পাও না। ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বলছেন তাওবা করেন, তাওবা করেন, তাওবা করেন। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? এটা শিরকি স্লোগান, তাওবা করেন। শিরিক নিয়ে আমি বই লিখেছি। এই বইটা আমি 29টা শিরিক লিখেছি, 29টা। রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে, কত কথা আর বলবো। সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসাইছে। আচ্ছা, এই বেড়া 5 তারিখের আগে ভাবছিল জীবনে? আচ্ছা, আপনারাও তো জানেন, যদি বেড়া কিছু ভাইবা থাকে সেটা হলো জেল যে কয় বছর খাটি আল্লাহ জানে। কারণ আমেরিকা থেকে আসুক আর সুইজারল্যান্ড থেকে আসুক, শুধু মামলার হাজিরা দেওয়ার জন্য আইতো। কারণ বেড়ার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট না বড় বড়, ওরে বাবা রে বাবা, এক এক মামলা মাথা দিলে আমি বই যাবো মারি, এত ওজন। হাজার হাজার কোটি টাকার মামলা। বেড়া 8 তলার উপরে এজলাস, ওখানে উঠবে, লিফট দিছে বন্ধ করে, কারেন্ট শেষ। বয়স 84, হাইটটা এটা হলো 84 বছর বয়স্ক একজন মানুষের যদি 8 তলায় উঠতে কয়, কি কঠিন পরিস্থিতি। উঠার পরে দেখে এজলাসে হাকিম নাই। হাকিম কই? কামনে দাঁড়াই থান, আইতেছে। খামখেয়ালিপনা। উনি ভাবতেছে প্রতি মামলায় যদি 10 বছর 12 বছরও জেল হয়, 250 বছরের নিচে হইব না। আর আল্লাহ তাআলা দেখেন কিভাবে কি করে। 5 তারিখে বিপ্লব করলো পোলাপান, এই দেশের ছেলেরা রক্ত দিল। তারপরে ক্ষমতায় যখন পরিবর্তন হলো, ওরা নিজেরা মোবাইল লইয়া উনারে ফোন দিয়া কয়, স্যার আপনি একটু দয়া করে আইসা বড় চেয়ারে বসে যান। জনগণ ক্ষমতার উৎসের কথা কবেন নি। আর ক্ষমতার মালিক কে? তৃতীয় অপরাধ যেটা করবেন না সেটা হলো নিফাক। যদি কারো কলবে মুনাফিকি ঢুকে যায় তাহলে তার ঈমান আর থাকে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কিন্তু তার জায়গা জাহান্নামে সবার নিচে। মুনাফিক কারা? ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনার সামনে যারা বসা সব মোমেন না। এই মোমেনের দলের ভিতরে 2-4টা মুনাফিক আছে না নাই? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, মুনাফিকদের নেতা। সে রাসূলের সাহাবীদের ভিতরে বইয়া থাকতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধে সে নিজে সশরীরে হাজির হয়েছে। যুদ্ধের মাঠে পর্যন্ত মুনাফিকের বাচ্চা চলে গেছে। ওদের দিন রাসূলুল্লাহ যখন মজলিসে শুরার মিটিং ডাকেন, ওই মিটিংয়ে বেড়ারে দাওয়াত দিয়ে আনছে। রাসূল জানতো না বেড়া যে মুনাফিক। এখানে ইয়া বড় বড় কথা হয়েছে ইসলামের পক্ষে। পরে রাসূল তাকে 300 মুজাহিদের লিডার বানাইয়া দিছে। মুজাহিদ ছিল ওদের দিন 1000, 300 জনের লিডার এই আব্দুল্লাহ ইবনে উবাই। সে সাউদ নামক জায়গায় যাইয়া 300 জন লইয়া পলাই চলে আসছে। আল্লাহ তখন রাসূলকে জানাইছে, আপনি কাকে নেতা ভাবছেন? এ তো ঈমানই নাই। ও রাসূল, আপনার সামনে যারা বসা সবগুলো মানুষ মুমিন না। যখন জিহাদের আয়াত নাজিল হবে, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা
ওয়া যুকিরা ফিহাল কিতাল, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকে গেছে। যারা জিহাদ পছন্দ করে না আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। জিহাদ ভালো লাগে না, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক বাংলাদেশে আছে না নাই? গত 15টা বছর জিহাদের ওয়াজ করা যায় নাই, শুধু জিহাদের ওয়াজ কইরা জঙ্গির মামলা খাইছে এমন আলেম আছে না? তারা কইছে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলুন তো জিহাদ আর জঙ্গিবাদ কি এক না আলাদা? জঙ্গিবাদ হলো নিরীহ মানুষকে হত্যা করা, আক্রমণ করা। সিনেমা হলে বোমা মারছে শায়খ আব্দুর রহমান, আদালতে বোমা মেরে আদালতের হাকিম মারছে শায়খ আব্দুর রহমান, 500 জায়গায় একসাথে বোমা পুড়াইছে শায়খ আব্দুর রহমান উনার লোকেরা। আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে আওয়াজ করেছি, জুমার দিন আমরা চিৎকার দিয়ে বলেছি নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ না, এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এটা ইসলামে নাই, এটা থামাও। জিহাদ কি? জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। তলোয়ার হাতে নেয়ার নাম শুধু জিহাদ না, জিহাদ শুরু হবে মুখ দিয়ে, জিহাদ হবে কলম দিয়ে, জিহাদ হবে মিছিলে, জিহাদ হবে মিটিংয়ে, জিহাদ হবে সেমিনার সিম্পোজিয়ামে। অন্যায় দেখেছো চিৎকার দিয়ে মানুষকে জানায়া দাও, পারলে হাত দিয়ে বাধা দাও, পারবা না মুখে বলো, পারবা না অন্তরে পরিকল্পনা করো। তবে হ্যাঁ, জিহাদের চূড়ান্ত পর্যায়ে তলোয়ার হাতে নিতে হয়। নবীজি মুহাম্মদকে জিহাদে যান নাই? প্রিয় নবী 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। কিন্তু বাংলাদেশে এমন হুজুরও আছে যে হুজুর জীবনে একদিনও জিহাদের ওয়াজ, এমন ফির আছে যে ফির নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার শিখা জিহাদের কথা একদিনও বলে না। রাসূল জীবন হজ করছে কয়বার? রাসূলুল্লাহ, এই কথা বলে না, রাসূলুল্লাহ জীবনে হজ করেছেন একবার, জিহাদ করেছেন 27টি যুদ্ধে 27 বার। কোরআনে নামাজের আয়াত আছে 82টার মধ্যে, রোজার আয়াত আছে মাত্র 4-5টা, হজের আয়াত 4-5টা, যাকাতের আয়াত 70টার কিছু বেশি, আর জিহাদের আয়াতের সংখ্যা 500। ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500 আয়াত। রাসূলের একজন সাহাবী পাবেন না যে যুদ্ধ করে নাই। একজন ছিল অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ুন, বাড়ি গিয়ে দেখুন, উনিও যুদ্ধের মাঠে গাজওয়ে কাদিসিয়াতে শহীদ হয়েছে। অন্ধ লোক যুদ্ধ। ঈসা নবী কি আসমান থেকে নামবে না? কথা শুনেছেন কিনা হাদিসে? ঈসা আসমান থেকে নামবে কিনা? নেমে তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জাল যখন পৃথিবীতে বিপর্যয় তৈরি করবে, মানুষকে কাফের মুশরিক বানাতে শুরু করবে, তখন হযরত ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। তিনি সেই দামেস্কের মসজিদে গিয়ে অপেক্ষায় থাকবেন। ঈসা নবী ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আকাশ থেকে নামবে, 2 জন মিলে মুজাহিদদেরকে সাথে নিয়ে দাজ্জালকে খুঁজতে থাকবে, বাবে লুদ নামক জায়গায় খুঁজে হত্যা করবে বর্ষার আঘাত। ঈসা নবী নামার সময় সাথে কি মুজাহিদ নিয়ে আসবে, না মুজাহিদরা জমিনে আগে রেডি? উনি একা নামবেন, মুজাহিদ আগে প্রস্তুত। তা আপনারা যারা জীবনে জিহাদের চিন্তাই করেন নাই, আপনারা তো ঈসার দলে যেতেই পারবেন না। এই জন্য জিহাদের চিন্তা লালন করো। মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গিয়েছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। স্পেনে মুসলিম মহিলা দর্শিত হয়েছে। আরবের রাজা 7000 সৈন্য পাঠাইয়া তারিক বিন জিয়াদকে সেনাপতি বানিয়ে বলছে, যাও অ্যাকশনে যাও। আমার মুসলিম বোনের ইজ্জত নষ্ট করেছে। রাজার নাম ছিল রডারি, খ্রিস্টান রাজা। অ্যাকশনে যাও। আরব থেকে চলে গেছে স্পেনে ডেঙ্গি নৌকা বেয়ে, ডেঙ্গি নৌকা। তখন যন্ত্রচালিত নৌকাটাও আবিষ্কৃত হয়। পুরা স্পেনকে আল্লাহ তাআলা মুসলমানের হাতে তুলে দিয়েছে। 700 বছরের বেশি স্পেনে কালেমার পতাকা পতপত করে উড়েছে। আর আজকে আমার পাশের রাষ্ট্র মায়ানমারে 10 লাখের বেশি মুসলমান বাংলাদেশে এসে তারা ভিক্ষার হাত পাততেছে। জাতিসংঘ খাবার দেয়, না হয় না খেয়ে থাকে। কোথায় সাহায্য? জিহাদ কেন ভুলে গিয়েছ? পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, সৌদি আরব, কাতার, ইয়ামান, তাদের আছে টাকা, তাদের জমিনের নিচে স্বর্ণ আর তেলের খনি।
তুরস্কর আছে প্রশিক্ষিত সেনাবাহিনী, আমরাও তো বাংলাদেশে 16 কোটি মুসলমান আছি। বলো না কেন তোমরা, আওয়াজ তোলো যে আমরা অন্যায়ের প্রতিরোধ করব। ধমক দাও পাকিস্তানের পক্ষ হয়ে, বলো মায়ানমার থেমে যা, না হয় পরমাণু অস্ত্রের ঝংকার শুনতে পাবি। আমরা বলি না পরমাণু অস্ত্র ব্রাস্ট করো, এটা আমরা বলি না, কিন্তু অস্ত্র কি দাঁত খিলাল করার জন্য? মুসলমান মেরে ফেলবে, তোমার অস্ত্র দিয়ে কি হবে? তোমার টাকা দিয়ে কি হবে? 57 মুসলিম রাষ্ট্রের ওআইসি এক জায়গা হয়ে একটা ধমক দাও, দেখবা তারের মতো সোজা হয়ে যাবে। আমরা বাংলায় প্রবাদ জানি, শক্তের ভক্ত নরমের জল। নিফাক অন্তর থেকে সরাইয়া দেন। ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন কোরআনের আইনের দিকে, হাদিসের আইনের দিকে, কোরআন দিয়ে দেশ চালানোর দিকে আহ্বান করবেন, যারা বলবে আমি নাই, রাসূল বলবে, আল্লাহ বলে তারা হলো মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি বলবেন কোরআনের আইনের দিকে আসো, তারা বলবো না। কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, এমন 2-4 জন আজকের মাহফিলে নাই? রাজনীতির গন্ধ খোঁজে। নামাজের কথা বললে রাজনীতি পেলেন না, রোজার কথা বললে রাজনীতি খোঁজেন না, কারণ নামাজের কথা কোরআনে আছে। তাই এটার নাম ওয়াজ। হুজুর নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করলে কোরআনের থেকে রোজার আলোচনা করলে কয় রোজার ওয়াজ করছে। যখনই আল্লাহর আইনের কথা কয় হুজুর তা তো রাজনীতি করে। আমার দোস্ত, আল্লাহর আইন লাগবে এমন কথা কোরআনে আছে না নাই? এটা যদি রাজনীতি হয়, এই রাজনীতি করা আপনার জন্য ফরজ। নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। প্রিয় ভাইরা, মুনাফিকের 28টি আলামত নিয়ে আমি বই লিখেছি, বিভিন্ন লেখকের লেখা আছে, পড়বেন। আমার প্রিয় ভাইরা, এইগুলো 3টা। 4th নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হয় না, হারাম খাবেন না। 5ম হলো বেদাতের সাথে জড়িত থাকলে আমল কবুল হয় না। যারা বেদাতি তারা শাফাত পাবে না রাসূলের। রাসূল বেদাতিদেরকে শাফাত করবেন না। যারা বেদাতি তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। রাসূল তাদেরকে হাউজের পানি পান করতে দেবেন না, সহকান সহকান বলে তাড়াইয়া দেবে। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে বেদাত আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? বেদাত কি? বেদাত হচ্ছে রাসূল এবং সাহাবারা যা করেন নাই ইবাদতের নিয়তে সেটা করা, এটার নাম বেদাত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। সাহাবীদেরকে শিখিয়েছেন 2 জন সাহাবী, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। আল্লাহু আকবার, আজান শুরু। এখন বাংলাদেশে আজানের আগে সালাতু সালাম করে, দুরূদ শরীফ পড়ে, এমন কিছু মসজিদ আছে না নাই? আমাদের কুমিল্লা শহরে গেলে আমি দেখি যে চকবাজারে গেলে বিভিন্ন মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আপনি আজানের আগে দুরূদ শরীফ চালু করলেন, রাসূল তো শিখান নাই, এটাই বেদাত। আমার বন্ধু, কথা হতে পারে, প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ তো ভালো জিনিস। কি জিনিস? দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আমি তো সওয়াবের কাম করছি। আমি বলি, দোস্ত তাই বুঝি? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? ভাইরা ভাইরা দয়া করে কথা বলেন, কয় রাকাত? আচ্ছা, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আসেনি, তখন দুরূদ শরীফ পড়েননি? আব্দুহু ওয়া রাসূলুহু বলে শেষ। তারপরে আমরা দাঁড়াইয়া যাই, তারপরে আরো 2 রাকাত পড়ে তখন আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, ঠিক না? প্রথম বৈঠকে কি দুরূদ আছে নাকি? আচ্ছা, কেউ যদি মনে করে যে আমার হাতে সময় আছে, আমি দুরূদও পড়ব, ধরেন কেউ পড়লো, হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ এই টাইমে দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনারা বলুন তো, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? আচ্ছা, ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ? এবারে কি অপরাধ করছে যে এবার কবিরা গুনাহ হবে?
সেজদা না দিলে? আমার প্রিয় ভাইরা, সে দুরূদ শরীফ পড়ছে, অপরাধটা কি? দুরূদ তো ভালো জিনিস। আপনি আজানের আগে দুরূদ পড়লেন, আমি বললাম যে রাসূল শিখায় নাই, এটা পড়বেন না, এটা বেদাত। আপনি যুক্তি দিলেন, অসুবিধা কি? দুরূদ তো ভালো জিনিস। তো এখানেও তো দুরূদ কি খারাপ জিনিস? তো সহজতা লাগবে কেন? আচ্ছা, আপনাদের এলাকায় কি ঈদের নামাজে আজান আছে? আচ্ছা, কেউ যদি ঈদের নামাজের আগে আজান দেয়, মুয়াজ্জিনের বেতন বাড়বো না চাকরি দেব? তেও যদি কেউ অসুবিধা কি? আজান কি খারাপ জিনিস? আজান না দিছি মিয়া, অসুবিধা কি? আপনি বলবেন যে ঈদের নামাজের আগে রাসূলুল্লাহ আজান শিখায় নাই, তুমি পাইলা কই? তুমি কেন আজান দিলাই? মুয়াজ্জিন তোমারে কইছে কেডা? আপনাদের এলাকায় যখন জানাজার নামাজ পড়ে, ওযু সারা পড়ে না, ওযু সহ? তো জানাজার নামাজ যেহেতু ওযু সহ পড়েন, তাই রুকু সেজদা শুরু কইরা দেন, সওয়াব বাইরা যাইব, ঠিক না? যদি জানাজার নামাজে কেউ রুকু দেয়, কেউ সেজদা দেয়, আমরা পিছন থেকে তার সাথে একমত হইয়া দেব না, আমরা সংশোধন দেব, আমরা লোকমা দেব, আমরা বলবো এই মিয়া হুজুর কি করছেন? যখন ইমাম ভুল করে তখন মুয়াজ্জিরা মুসল্লি যারা আছে তারা লোকমা দেয়। আমার রাসূল যে লোকমা শিখাইছে বাংলাদেশে এইটাও তো নাই। আমার রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়ালিন্নিসাইত তাসফিকু। পুরুষ যদি থাকে মুসল্লি তাহলে সুবহানাল্লাহ পড়ে লোকমা দেবে। যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে কথা বলবে না, হাতের উপরে হাত বাড়ি দেবে। এখন বাংলাদেশে ইমাম ভুল করলে অধিকাংশ মসজিদে সুবহানাল্লাহ কইয়া লোকমা দেয় না, আল্লাহু আকবার কয়। তো সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইলো কেডা? রাসূল শিখাইলো কি আর আমরা বলি কি? আজানের শুরুতে রাসূল দুরূদ শিখায় নাই, তুমি পাইলা কই? যখন রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, হযরত আলী থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফি সালাতিহি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। সালাত নিয়ে বই লিখেছি, অনেক ভুল আমাদের দেশে চলছে, বইতে বিস্তারিত লিখেছি। আলী বলে রাসূল নামাজে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন আল্লাহু আকবার, তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কিন্তু বাংলাদেশে এই দোয়াটা তাকবীরের আগে পড়ে না পড়ে? তো ধাক্কাইয়া সামনে নিল কেডা? আল্লাহু আকবার বলার পরে প্রিয় নবীজি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আল্লাহর নবী অন্য সানা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এক এক সময় এক এক সানা পড়তেন, আমরা একটাই শিখছি আর বাকিগুলো অনেকে জানি না। আর ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়তেন, আলী বলেন তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে রাসূল কয় লোকমা দিও আল্লাহু আকবার না, সুবহানাল্লাহ বলে আমরা ধাক্কায়া দিলাম। রাসূল ইন্নী ওয়াজ্জাহতু পড়ছে, তিনি পরে আমরা ধাক্কায়া সামনে দিলাম। রাসূলুল্লাহ সালাম ফিরাইতেন নামাজের, ফিরাইয়া একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি এবং বলেছেন যারা প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কন্টিনিউ করবে তাদের জান্নাতের সাথে দূরত্ব শুধু তার মৃত্যু। আমার রাসূল সালাম ফিরে পড়তেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমার নবী সালাম ফিরে পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমার নবী সালাম ফিরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার এগুলো পড়তেন। আর আমাদের হুজুররা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহুম্মা আমিন কই হাত মুছছে, হাত মুছাইয়া খাড়াই গেছে। এই যে রাসূলের শিখানো দোয়া ইমামও পড়ে না, মুসল্লিরা অধিকাংশই পড়ে না। রাসূল করলেন কি আর আমরা যাচ্ছি কোন দিকে? কোন দিকে যাচ্ছেন আপনি? রাসূলুল্লাহ ঈদ করলেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশ আইছে ঈদে মিলাদুন নবী, আইসিনি? এলাকায় নাই, আছে মানে কুমিল্লা শহরে মিছিল করে সকল ঈদের সেরা ঈদ নাকি? তো রাসূলেরটি সেরা না, তোমারটা সেরা? আমি দেখেছি যে ঈদে মিলাদুন নবী পালনের দিন বিশাল কেক বানাইছে, কেক বানাইয়া কাটে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ।
ফাজিল কারে কয়? আচ্ছা, হ্যাপি বার্থডে কইয়া কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের? এটা কাদের সংস্কৃতি? শয়তান দেখেন ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিচ্ছে। বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইটা আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। এই জন্য বই লিখছি, এগুলো ডকুমেন্ট। আপনি নামাজ পড়ছেন, রাসূলের সাথে মিলবে না, আপনার নামাজ আল্লাহ কেন নেবে? রাসূল তো আপনার আদর্শ, তার সাথে মিলতে হবে, ঠিক কিনা? রাসূল যা করেছেন আমরা তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তাই বলবো। রাসূল জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আছে না শব্দগুলো? এখন বাংলাদেশে জিকির করে কত স্টাইলে জিকির আছে রে ভাই। কারেন্ট জিকির আছে, কারেন্ট জিকির এরকম করে, করাইত্যা জিকির, কোদাইল্লা জিকির, বইয়া জিকির, হুইয়া জিকির, হাঁটুতে জিকির। তারপরে জিকির করতে করতে গাছের আগে উঠে যায়, বাঁশের আগে উঠে যায়। আসেনি যে রাসূলের সাহাবারা বাসে উঠছে কয়দিন? তা আপনার এত এশক আইলো করতে কোত্থেকে আসলো? রাসূলের ইসলাম বিকৃত করা যাবে না, বিকৃত করা যাবে না। আপনি বলবেন যে হুজুর অসুবিধা কি, একটা ঈদে মিলাদুন নবী না হয় বানাইছি, এটা হাদিসে না থাকলো, কিন্তু কামটা তো খারাপ না। আমি বলবো দোস্ত, উনি বানাইলো 10টা, আমি বানাইলাম 10টা, হুজুর বানাইলো 10টা, অসুবিধা কি? এই কথা বলে যদি এরকম বানাইতে থাকে, আজ থেকে 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না। আচ্ছা, আপনাদের এলাকায় ধান ক্ষেত লাগানোর জন্য কি রংপুরের বদলে আইন কামলা আসেনি? যে রংপুরের কামলা যখন মনি দেওয়ার জন্য আসছে, সুয়াগাজী বাজার থেকে আনছেন, এরে দেখাই দিলেন যে এটা আমার বীজের ক্ষেত, জ্বালা ক্ষেত, এটা আমার রোয়া ক্ষেত, ওখান থেকে এনে এখানে জ্বালা ধান লাগাও। বেটা ধান লাগাইছে ঠিকঠাক মতো। বিকালবেলা আপনি ক্ষেত দেখতে আসছেন, আইসা দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাসও আছে, অনেক ঘাস লাগাইছে। আপনি এবার ডাক দিলেন, এই মিয়া বাড়ি কই? এই রংপুরের বদলি এরা কই রে? কই যে স্যার আমি আসি চা দোকানে, চা খাইছি। এদিকে আসো, তোমারও তো বলছিলাম ধান লাগাইতা, ঘাস কইগুলো ফ্রি লাগাইছি, বেতন দেয়া লাগবে। আচ্ছা, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কারণটা কি? বেটা তো বেতন চায় না। বেটা কইছে অসুবিধা কি, অতিরিক্ত লাগাইছি। আপনার তো আর আমি ধান গাছ লাগাই নাই সেটা না, এটা তো লাগাইছি, ওইটা ফ্রি লাগাইছি। আপনি বলবেন, এই মিয়া তোমার এই ফ্রি ধান গাছ তো আমার আসল ধান নষ্ট করবে, করবে না? এজন্য কৃষকেরা কি করে? আগাছা দেখলে তুলে ফেলে। বেদাত হলো আগাছার মতো, এগুলো রাখা যাবে না। বেদাত যখন চালু হয় আসল ইসলাম নষ্ট হয়ে যায়। এজন্য বেদাতি রাসূলের শাফাত পর্যন্ত, বেদাতিকে রাসূলুল্লাহ হাউজের পানি পান করাবেন। জিকির করতে 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির আসেনি? ছাত্র জীবনে আমিও কত করছি। আল্লাহর নবী জীবনে ইল্লাল্লাহ এই শব্দে একদিনও জিকির করেন নাই। এই বইটা আমি লিখছি। বলে গেলাম আমি, হাওয়ায় ভেসে গেল। আর আপনার কাছে বইটা এবার থেকে নেবেন, ওই বইটা আমি লিখে দিয়েছি। ইল্লাল্লাহ শব্দে আল্লাহর নবী একদিনও জিকির করেন। আপনি আপনার পীর সাহেবরে বলবেন, হুজুরকে বলবেন যে হুজুর আপনি তো রাসূলের শব্দে করছেন, রাসূল যেমনে শিখাইছে, হ্যাঁ, তাহলে আপনি ইল্লাল্লাহ দেখান। কোথায় পেলেন দেখান? পাবে না। বানানো চলছে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। দোষ নাই আমাদের আলেমদের, কারণ আজ থেকে 100 বছর আগে পুরা বাংলার সীমানায় একটা কামেল মাদ্রাসাও ছিল না। পুরা বাংলার সীমানায় একটা দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করলে দেওবন্দ যাইতো, কামেল পাশ করলে কলকাতা আলিয়া যেত। পরে কলকাতা আলিয়া ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া হলো, ঢাকায় আসলো। পরে সরসিনা হলো, চরমনাই হলো, ধামতি হলো, সোনাকান্দা হলো। এখন তো আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা কামেলের অভাব নাই, দাওরা মাদ্রাসারও অভাব নাই। এখন প্রতিটা মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ানো হয়। এখন কি ভুলের উপরে থাকবেন না সংশোধন দরকার? কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ। হারাম খাইলে আমল কবুল হবে না, আমল শেষ। বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে মরলেও আমল শেষ। এই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই বলেন আমিন।